ছোট মাছের এই তরকারিটা রান্না করে পরিবারের সবার প্রশংসা পেয়েছি। চলুন আপনাদের সাথেও শেয়ার করি রেসিপিটা। তো এখানে আমি আলু কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি, একটু মরিচের গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো হলুদের গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। গুঁড়া মাছে কিন্তু একটু জাল বেশি হলে মজা লাগে খেতে। আর এইখানে আমি কাঁচা জিরা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণ। আর গুঁড়া মাছে একটু তেলের পরিমাণ বেশি লাগে, তাই একটু পরিমাণে একটু বেশি তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একেবারে হাতে মেখে সুন্দর মতো মেরিনেট করে নেব। এমনভাবে হাতে মেখে নিব যাতে আলুগুলো, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু সফট হয়ে যায়, মনে হবে যে অর্ধেক রান্না হয়ে গেছে এরকম একটা। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কষলিয়ে কষলিয়ে হাতে মেরিনেট করে নিচ্ছি। তো এভাবেই মেরিনেট করে নেবেন। তো এখানে আমি বেশি পানি ইউজ করব না, তার জন্য এগুলো আগে থেকেই মেখে একেবারে সফট করে নিয়েছি। এই পর্যায়ে মোটামুটি মাখানো শেষ। আগে থেকে মলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একেবারে মানে ছোট না, একেবারে বড় না, মিডিয়াম আকারের মাছটা ছিল। তো মাছ দিয়ে বেশিক্ষণ মাখানো যাবে না, মাছ দিয়ে আলতো হাতে হালকাভাবে মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছটা গলে যাবে। তো আপনার কারা কারা ছোট মাছ খেতে পছন্দ করেন? আমার তো ভালো লাগে না, আমি কার্টনের ভয়ে আমি ছোট মাছ আনতে মানা করি। তো বাজার থেকে কিন্তু ছোট মাছ কেটে আনা যায় না, বড় মাছগুলো কেটে দেয়। যেদিন আমি ছোট মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করি তখন কিন্তু আমার পরিবারের লোকেরা সবাই অনেক খুশি হয়ে যায়, তারা অনেক মজা করে খায় এবং আমার অনেক প্রশংসাও করে। তো এই ধনে পাতাটা আমি তরকারিটা নামানোর আগ মুহূর্তে দিব। তো এখন হাত ধোয়া একটু পানি দিব, বেশি পানি ইউজ করবো না, আমি তো আগেই বলেছিলাম। একটুখানি পানি দিব, তারপরে চুলাটা মিডিয়ামে রেখে এই রান্নাটা করতে হবে। এই তরকারিটা হবে একেবারে মাখা মাখা, বাজা বাজা, একটু জল থাকবে না। এই পর্যায়ে ডেকে দিলাম, ডেকে কিন্তু চুলায় বসিয়ে দিব। তো এই রেসিপিটা ফলো করে আপনারা এই সহজ রান্নাটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আসলে আপনার পরিবারের লোকেরা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। তো তরকারি থেকে যে জল উঠেছে ওই জলেই কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ধনেপাতা ইউজ করব, ধনেপাতা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করব। তারপরে কিন্তু একেবারে মাখা মাখা, তেলটা বেশি উঠলেই চুলাটা অফ করব। তো আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।